একটা মোবাইল হারিয়ে আলো এলেন খর দেখছেন। এটা মোবাইল হারিয়ে গেল, চুরি গেলে পোয়ালো পরে ও চুরি করলে শুদ্ধা হারিয়ে যাওয়ার পরে চুরি করলেছে না, চুরি গেলে পোয়ালো পরে শুচ্ছে না, পুয়ালের প্রসিদ্ধ ছিল, নিন গেছিলে। আহা কত খ্যাপা চোর রে, তোমাকে যদি উঠিয়ে চলে যেত তাও তো ভালো হতো। তুমি মোবাইলটা কিনে নিন গেলে খ্যাপা, এমনি সিটে শুনো, এমনি শুধেছিলে। হ্যাঁ, এটা কত বড় মোবাইল? বড় মোবাইল, এত বড়? ওপো থ্রিয়াস। ওপো থ্রিয়াস, ওকে মাগে সুবহানাল্লাহ। হাজি ভাই যে চুরি করেছো তো মোবাইলটা আবার দিয়ে দিও। হ্যাঁ, ওই কার বহু বেলে আয়না দেখে পেতে দিয়েছে, তো এই লোকটা করেছে কি মানে বহু গহিলে গোবর নিতে ঢুকেছে। তো থামেন, কালেকশন করছি। তো কথা হয়েছে যে বহু গোবর নিতে ঢুকেছে আর একটা আয়নায় যে দুয়ারে খাড়িয়ে গেছে। তো বহু দেখে আয়নাকে দেখে এমন ডর লেগেছে, জোরে পেতে দেখে পো করে খুব জোর। তো এবার যখন পেতে দিয়েছে পায়দার পরে তখন বহুকে শরম লেগেছে, আল্লাহ আয়নার সামনে পেতে দিনু, ই তো শুনে নিলে তো সবার সামনে কয়ে দিবে। আমি পোহাতে লইয়া বহু কেন করে মুখ দেখাবো সবাইকে। তো ডালি দিয়ে আয়নাটাকে হাঁকা বাড়ি যা করে ঘরে যে ঢুকলো, হাত পা ধুয়ে তার বাড়াই না। তো বার হয় না, তখন ওর শ্বশুর 2 দিন 4 দিন 8 দিন দেখার পরে কইছে, হারে বাবা তোমাকে আরমান করে বহু করে লেনু হার বেটার বিহে দিনু যে তোমার মানে শাশ ছেড়ির হাতের কাম কেড়া করবে, আরমানের বহু সোহাগের বহু একনাতে ঘুর ঘুর করে ঘুরবে, দেখা ভালো লাগবে। তো তুমি ঘর থেকে বার হও না, কি ব্যাপার? কইছে ভাবছি একটা শরমের কথা। তো কি কইছে, এরকম আমি আয়ডা দেখা পেঁধে দিয়েছি, তো শরম লেগেছে ভাবছি, শরমে বাড়াইতে পারি না, কি করবো? কইছে তুমি কোনো শরম করবে না, চিন্তা করবে না, আমি আছি না, যতদিন পেয়ে চাইছি তোমার কোনো চিন্তা আছে বাড়াও, তুমি কাজ কাম সব করো, আমি ঢোল লেবার হাঁচি সবকে মানা করে দিচ্ছি। আয়ডা যাকে কইবে ওই সুরে থাকবার কেউ না শুনে, এই ঢোল লিয়া বাজাইছে, যেঠে লোক দেখছে মার্চের ঢোলে ডাবাক ডাবাক করে বলছে ঢোল ঢোল, বলে কিসের ঢোল? বলছে ভাই হার বহু আয়ডা দেখে পেতে দিয়েছে, তো যদি তোমরা আয়ডাটা কহে দিয়ে থাকে তো তোমরা শুনে থাকো, অন্য লোকে কিন্তু কইবে না, তোমরা জানো। ই খ্যাপা কইতে কইতে গোটা গায়ে লোক জানে না, ওইটিকে জানিয়ে দিলে। তো ই খ্যাপার মোবাইল হারালছে, ই কইছে একবার কইছে হারিয়ে গেলে ভালো ছিল ভাই, পেলে দিয়ে দাও। কিন্তু ই ফের কইছে চুরি করে লেছে, তো ও মোরবেল লেগে ধরা দিবে, ঠাটান খাবের লেগে মোবাইলটা দিতে আসবে এটে। তো কথা হয়েছে যদি ভাই কেউ ভুলবশতে লিয়ে থাকেন তো দিয়ে দিন, ছোট ছেলে বেচারি কানাকাটা করবে। আর যদি মানে এটা দিয়ে দিলে আপনার ভালো হয়, আর কি বলবো, যে দিয়ে দেন ভালো হবে, আপনার কিছু মিষ্টি খাওয়ার লেগে দিয়ে দেওয়া হবে, ছোট ছেলে কানাকাটা করবে। তো যাই হোক, আপনাদেরকে আমি আরও কিছু কথা বলতাম, যে এটা খালি হোমাজার ব্যাখ্যা করলাম ডাইরেক্ট, আর ইনডাইরেক্টের যেটা মানে মানুষের পার্সোনাল যে গিপত করে, গিল্লা করে, গুজব করে। আপনি দিল্লিতে একটা মানুষের গুজব করেন, পাঞ্জাবে করেন, সৌদি আরবে করেন, ইরাক, আমেরিকা, জাপান, জার্মান, যেখানে পৃথিবীর যে কোনোটা আপনি একটা মানুষের শেখায়ত করবেন, দুর্নাম করবেন, ওই কথাটা 2 মাস 4 মাস 6 মাস বছর পরে পৌঁছে যাবে। তো ওই লোকটা যখন শুনবে তার মনে দুঃখ হবে ভাই, আর দুঃখ হলে লোকটার দিল মেরে, আপনি জানেন না যে ওই লোকটা দুঃখ পেয়েছে, তাহলে আপনাকে কিয়ামতের দিন জাহান্নামে ঢুকতে হবে। মানুষ যখন দুঃখ দিয়ে যদি যায় জান্নাতে ঢুকতে যাবে, পাঁচা দিক থেকে ও দরখাস্ত করবে, আল্লাহকে এই লোকটা আমাকে পৃথিবীতে দুঃখ দিয়েছে, ওর কলার ধরে টেনে নিয়েছে, বলবে কি বাবা দুঃখ দিয়ে বলে দিয়েছি। তখন কি বলবে, যে এই লোকটাকে তোমার নেকি দিয়ে দাও, ওখানে তার পাপ চেয়ে হবে না, ক্ষমা চেয়ে হবে না, বলে নেকি দিয়ে দাও। তখন নেকি কি করবে, নেকি দিতে যাবে। তো নেকি যখন দিয়ে এই লোকটার নেকি কমে গেল, ওর নেকি বেড়ে গেল, এই লোকটাকে জাহান্নামে যেতে হবে, ওই লোকটা জান্নাতে যাবে। তো ভাই কোনো মানুষকে দুঃখ দিবেন না, আঘাত দিবেন না, কষ্ট দিয়ে কথা বলবেন না, কোনো মানুষকে বেইজ্জত করবে না, অপমান করবে না, মানুষের বেশি ভুল ধরাধরি চেষ্টা করবে না। তো কথা হচ্ছে ভাই, এটা হচ্ছে মাদ্রাসার জালসা ইনশাল্লাহ। মানে আমার মুখে তো আপনারা শুনেছেন, 4 দিন 5 দিন ওর জীবনী শুনলেন, জালসাও শুনলেন, কয়েক বছর থেকে ইনশাল্লাহ আসছে। তা আপনারা শুনতে পাবেন ইনশাল্লাহ, শোনাবো আপনাদেরকে মোকা লাগলে। তো কথা হচ্ছে এটা হলো মাদ্রাসার জালসা, এতিম মাদ্রাসা, যে মাদ্রাসার বাপ নাই মা নাই, আপনারাই বাপ আপনারাই মা, আমরাই ওর বাপ মা, আমরাই সব কিছু, মানে মাদ্রাসার কিছু নাই ভাই। তো কথা হলো আমাদেরকে চালাইতে হবে, এই দিনকে টিকিয়ে রাখতে হবে, ইসলামকে বাঁচিয়ে রাখতে হবে। দিনই শিক্ষা যদি ছেলেপিলেকে না দেন, কোরআন হাদিসের শিক্ষা না দেন, তো ছেলেটা আপনি যখন মরে যাবেন, আপনার ছেলে আপনার সিথানে যায় যে দোয়া করবে, কি বলে দোয়া করবে? দোয়া জানে না, তোর কবরের কাছেও যাবে না, ওই হাও করে খালি কানবে। আর যদি দোয়া জানে, সিথানে যায় দাঁড়াবে আর কানবে, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার মা বাপকে ক্ষমা করো, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি ওইরূপ দয়াময় করো আমার বাপ মার পড়তে, যেরকম কচিবেলাতে আমার পড়তে আমার বাপ মা দয়াময় করেছিল। তো এইভাবে দোয়াটা যখন করবে আপনার রুহের মাগফিরাত হবে। তো ভাইরে আমার ছেলেকে শিক্ষা দেন, মাদ্রাসা পটন মাদ্রাসাতে শিক্ষা দেন, আপনারা মাদ্রাসাতে লেখাপড়া করান ছেলেপিলেকে। তো আসেন ভাই, এই মাদ্রাসাকে টিকার জন্য, মাদ্রাসাকে বাঁচার জন্য আমি এখানে দেখতে চাই, এই দিনের তালিমের জন্য, যে আমি
একটা করে কোরআনের দাম আমি আমার ভাইদের কাছে নিব। 30 পারা কোরআন আছে, মাত্র 30টা লোকের কাছে আমি 30টা লোকের কাছে আমি একটা করে কোরআনের দাম মাত্র 500 টাকা করে নিব। ভালো কোরআনের দাম 500 টাকা করে আমি 30টা লোকের কাছে এক পারা করে কোরআনের দাম দেন। ভাই কে আছেন আল্লাহর বান্দা? আসেন, ইনশাল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করে দেবো আমার ভাইদের জন্য, আমার বাপজিদের জন্য, আমার মা খালারা যদি দিয়ে পাঠায় একটা করে কোরআনের দাম, ইনশাল্লাহ আমাদের জন্য আমি দোয়া করে দেব। আর মাত্র 5টা লোক আমি চাই, আল্লাহর নমাজ ফরজ করেছেন 5 ওয়াক্ত, তো এই 5টা লোকের কাছে আমি মাত্র 1000 করে 5000 টাকা নেব। ইনশাল্লাহ ওই ভাইদের জন্য আমি দোয়া করে দেবো। একসঙ্গে এরা হাত ধরাধরি করে একসঙ্গে এরা জান্নাতে যাবে। তো ভাই 5টা লোক আসেন 1000 টাকার পার্টি, আর 500 করে 30টা লোক আসেন 30 পারা কোরআন, 30টা লোক মাত্র 500 টাকা করে আসেন। ইনশাল্লাহ আমি দোয়া করে দেবো, আপনার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে, আপনার বাপ মা ছেলে পিলে আত্মীয় স্বজন সবারই গুনাহ মাফ হয়ে যাবে। তো ইনশাল্লাহ আসেন। ভাই এটা কে দিল? আপনি? সাইদুর রহমান ভাই। এক কত 500 আছে? 2 3 4 5। ইনশাল্লাহ একটা কোরআনের দাম ভাই পেয়ে গেছি। তো আপনারা দেরি করবেন না, যে যে দিন ফাটাফাট ধার করে আসেন আর দিয়ে যান। महिला पिंडाल में भी लगातार हजरात चादर लेके जाइए। তাগড়া ভাই महिला पिंडाल में चादर लेके যাই जाइए। হোক 1000 এর মধ্যে চলে এসেছে। पिंडाले चादर लिया जावे। আপনি ওই 1500 টাকা দেন, 1000 এর মধ্যে চলে এসেছে। चादरे रेखे दिए। 1000 একটা পেয়ে গেছি। 5 ওয়াক্তের মধ্যে ধরেন জোহরের পেয়ে গেলাম, একটা লোক 1000 টাকা পেয়ে গেছি ইনশাআল্লাহ। আমার ভাইজান কি নাম বললেন ভাই? সাইদুর রহমান ভাই। হ্যাঁ, এই যে দুইজন কি নাম ভাই আপনার? নাসির, নাসিম আক্তার। নাসিম ভাই আমার 1050 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, বাপ মা মারা গেছে, আল্লাহ আমার ভাইয়ের আল্লাহ গো, আর বাবা মারা গেছে, মা মারা গেছে, তাও না কি রে ভাই? মা বাপ মারা গেছে, আল্লাহ গো বাপ মা মারা গেছে, তার জন্য আল্লাহ 1050 টাকা দান করেছে মাওলা। আল্লাহ তার বাপ মায়ের কবর কালোকিত করে দাও, নূর দেওয়ান আমার করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লিবাস পরিয়ে দাও। আল্লাহ তার বাপ মাকে ক্ষমা করো, আল্লাহ কষ্টে থাকে আজাবে থাকে আল্লাহ তুমি আসান করে দাও। আল্লাহ নাসিম ভাইকে আল্লাহ দুনিয়াতে তুমি ভালো রাখো, আল্লাহ তার হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মারার পর সমস্ত বাপ একজন লোক দিয়েছে 200 টাকা, আর বাবা লক্ষ্য আর ব্যাপারে হয়ে আল্লাহ পড়ে আছো দঙ্গর ব্যারাম, আল্লাহ তার বাবার শরীর ভালো করো, স্বাস্থ্য ভালো করো, আল্লাহ তার বাবার হায়াতকে দারাজ করো, বৃদ্ধি করো, আল্লাহ সুখে শান্তিতে রাখো, ইমান আমাদের সহিত রাখো, মারার পরে সুখস্থান কেউ, তারপরে জান্নাত নাসিব করিয়া মাওলা। 2টা 1000 টাকার পার্টি পেলাম, আর 3টা লোক ভাই কে ভাগ্যবান আছেন? ভালো আছেন ভাই? बाकी लिस्ट क्यों लगना? 5000 नारे तकबीर। देखिए जेंट्स पिंडाल में भी चादर लेके आप हजरात जा सकते हैं, क्योंकि भीड़ से उठ के आना संभव नहीं, ये मुश्किल है। इसलिए जब से रज़ाकार हजरात जिनको सौंपा हुआ है, महिला पिंडाल में भी जाए, जेंट्स पिंडाल में রে নেকি লিয়া লাও রে, তোমরা দান দিয়া যাও যাও রে, নেকি লিয়া লাও রে। এই দুনিয়াটা ধনের হলো কারখানা, ধন ধন কইরা মরে সব জনা। ধন জিনিস ভালো নয় বন্ধু, দিল থেকে সারিয়া দাও। এই দানা ধারা থাকবে, হবে দেখো ক্ষয়। বন্ধু তোমরা কয় কয় রে, তোমরা দান দিয়া যাও রে, তোমরা দান দিয়া যাও যাও রে, নেকি লিয়া লাও রে, তোমরা দান দিয়া যাও যাও রে, নেকি লিয়া লাও রে। গরিব দুঃখিয়ে ভবের মেলাম, ফকির হয়ে গেল সব রাজার রাজা। গরিব দুঃখিয়ে ভবের মেলা, ফকির হয়ে গেল সব রাজার রাজা। পরিত্রাণ পাবে না কেউ নেকি ছাড়া, নেকি না থাকলে তুমি পড়বে ধরা। সেই জন্য বলি রে বন্ধু, দান কর
কইরা যাও এই দান ধারা থাকবে হবে দেখো ক্ষয় বন্ধু তোমরা কয় কয় রে তোমরা দান দিয়া যাও রে মা বোনেরা তোমরা কয় কয় রে তোমরা দান দিয়া যাও রে তোমরা দান দিয়া যাও যাও রে নেকি লিয়া লাও রে তোমরা নেকি লিয়া লাও 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 রে জান্নাত চলে যাও রে মানে এই দুটো লোকের সাথে দিলেন কি নাম আপনার মোহাম্মদ ইসলাম কয় টাকা দিলেন 550 একটা কোরআনের দাম ভাই আর 13টা লোক 14টা লোক আমাদের গ্রামের এই গ্রামের সানাউল্লাহ সাহেব সেক্রেটারি ছিলেন মোহাম্মদ সানাউল্লাহ সাহেব পুরাতন সেক্রেটারি সানাউল্লাহ ভাই সেক্রেটারি সাহেব কোথায় আছেন सेक्रेटरी साहब को लोगों को शांति से सुनने के लिए मौका नहीं दे रहे हैं अच्छा। मैं उनको अदब एहतराम से कहना चाहूंगा चाय तो कट्टी दिलेन भाई 2000 আর 3000 বাকি लोग अगर जलसा सुनने के लिए आए हैं 3000 বাকি করছেন ও তো যাই হোক করে দেন ইনশাআল্লাহ না করে দেন আলহামদুলিল্লাহ লেখেন বললা এই 3000 বাকি ভাই आप लोगों को शर्म होनी चाहिए না 5000 করে ইনশাআল্লাহ নারে তাকবীর সেক্রেটারি সাহেব এই যে ইউটিউবে দেখছেন কিয়ামত পর্যন্ত আপনাকে দেখাবে আর নেকি পেতে থাকবেন এই ভাই দেখেন ইউটিউবওয়ালা সব যত ভাই দেখবেন আর এই ভাইকে দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাজিয়ে একদম কাড়াক করে বেল বাজাবেন এই যে দেখেন 5000 টাকা দিয়েছে এটা হলো কাটিহার জেলা মানিহারি প্রখণ্ড আর গ্রামটা হচ্ছে কাঠোদিয়া কালীগঞ্জ আজকে তারিখ হচ্ছে কত 30 তারিখ 30 অক্টোবর বুঝতে পারছেন তো ভাইয়ের কথাটা মনে থাকে মরে গেলে প্রতিদিন দেখবে আপনাকে এই যে দেখেন কত চ্যানেল যাক আলহামদুলিল্লাহ 5000 টাকা যাক আলহামদুলিল্লাহ ভালো এখন তো চলে গেল মোস্তফা ভাই এখন কোরআনের দাম দিয়েছে আর 13টা লোক ভাই তাড়াতাড়ি এসেন আর 13 পারা বাকি আছে হ্যাঁ এই লোকটাকে ডাকেন তো কে লোকটা নাম ফারজান আলী ফারজান আলী ভাই এখানে আছেন তো মাত্র 2000 টাকা হ্যাঁ দেখা করেন আসেন ফারজান আলী ভাই এখানে আছেন আছে ফারজান আলী ভাই ফারজান আলী ভাই এখানে আছে কি এই যে একটা কোরআনের দাম হয়ে গেল এখন কত মানে এই 12টা 13টা ছিল 12টা এই যে আর একটা 11টা আর 11 জন ভাই ভাগ্যবান কে আছেন আমি 30 পারা কোরআনের দাম লিব ভাই আর মাত্র 11টা লোক কে আছেন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি মা বোনেরা তোমরা তাড়াতাড়ি দিয়ে পাঠাও ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার মন থাকে তো আজকে একটা অফার একটা মৌকা চলছে জালসার পরে কে মরে যাবেন এই ভাগ্যে আর বছর জালসা পাবেন কিনা আপনার ভাগ্যে লভ্যে কিনা আপনি পাবেন কিনা আল্লাহ ভালো জানেন তো আমি বলছি মা বোনদেরকে আমার ভাইদেরকে বাবজিদেরকে আপনারা তাড়াতাড়ি করে যান মাত্র 11টা লোক বাকি আছে তো ফারজান আলী ভাই কোথায় আছে বলেন তো ফারজান আলী ভাই महिला पंडाल में जिनको जिम्मेदारी दी गई है रजाकार हजरत चादर लेके जाए আর একজন ভাই আমার 200 টাকা দিয়ে গেল যে উদ্দেশ্যে যে নিয়াতে করে গেল দান ও দশ পূরণ কর ছাড়ো না মরে যাবো 30 যত লাগো ছাড়ো না তাইলে শয়তানের সঙ্গে মোকাবিলা করলেন বুঝলেন তো কথা হচ্ছে ভাই আসেন ফাটাফাট ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করে দেব তোর বান্দা যে হাত তুলেছে তোর দরবারে তোর বান্দা যে হাত তুলেছে তোর দরবারে তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে তোমারে দয়া খোদা অন্তরে রাখি সদা জর্জে পিঠে দিলে সব পাপিতা বিবাদে বলা পাপিতা বিবাদে বলা এই যে সংসারে তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে আরে আর 10টা বাকি ভাই দিবেন না আর আমার 5 মিনিট সময় বাকি এই 5 মিনিটের মধ্যে যদি আপনারা দিয়ে দিতেন 10টা লোক কতক্ষণ লাগবে 500 করে টাকা আর এত বড় এলাকায় এতগুলো লোক আছেন আপনারা আপনাদের পয়সা পয়সা করে বাড়ি গাড়ি করেছেন লোক পাশে ভাই একটু তাড়াতাড়ি করে দিন আর আজকে মা বোনদের তরফ থেকে দাঁড়িয়েছেন মা বোনেরা নাই নাকি আজ